আসসালামু আলাইকুম। তেলের দাম সারা পৃথিবীতে যেই রকমই হোক না কেন, আমাদের দেশে যে দামটা এখনো স্থিতিশীল আছে, এটার জন্য কিন্তু সরকারকে একটা থ্যাংক ইউ জানানো উচিত। কেননা তেলের দাম যখন ঠিক থাকে তখন দেখা যায় যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যত খরচ হয় এগুলো কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে হইতে থাকে। আর যে কোনো কারণে যখন তেলের দাম বেড়ে যায় তখন দেখা যায় পরিবহন খরচ বাড়ে, একটা জিনিসের উৎপাদন খরচ বাড়বে, এবং এটার মানেই হচ্ছে মানুষের তখন ব্যয় খরচ, মানে নর্মালি তার জীবনযাত্রায় যে জিনিসগুলো লাগে সেগুলোর হচ্ছে কস্টিংটা বেড়ে যায়। এবং তখন যেটা হয়, তখন দেখা যায় বেশ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের জীবনে কিন্তু একটা বড় রকমের হচ্ছে প্রবলেম তৈরি হয়। তো এই জন্য বর্তমান সরকার এই যে ডিসিশনটা, এটা যে এত ভালো একটা ডিসিশন এবং সরকারের জনগণের কথা যে চিন্তা করে, এইটা মানুষ তখন হচ্ছে ফিল করতে পারে। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সরকার এসে কি করতো, এই তেলের দাম বাড়ছে বাড়ায় দাও। এই তেলের দাম বাড়ায় দিলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর লাভবান হয় কিছু সিন্ডিকেটওয়ালারা। সিন্ডিকেটের সাথে সম্পর্কিত যারা, তারা তেল জমায় রাখছে, আগের তেল পরে হচ্ছে উচ্চ রেটে বিক্রি করলো, এবং দেখা গেল যে তাদের লাভটা হইলো। ওরা সরকারকে কথা খুব ভালো ডিসিশন নিয়েছে। নো, এটা করাই যাবে না। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো যে দরকার হলে সরকার ভর্তুকি দিয়ে হোক, কিংবা রিজার্ভ থেকে খরচ করে হোক, কিংবা অন্য কোনোভাবে যদি টাকা অ্যারেঞ্জ করা যায় সেইটা করুক, কিন্তু তেলের দামটা স্থিতিশীল রাখতে হবে। আরেকটা জিনিস, অনেকেই বলে যে তেলের দাম যদি আমরা না বাড়াই তাহলে তেল বাইরে হচ্ছে যে ওটাকে কি বলে, যে হচ্ছে অন্য দেশে হচ্ছে পাচার হয়ে যাবে। এক্ষেত্রে আমরা পাচার যাতে হইতে না পারে সেই জন্য সিকিউরিটি ব্যবস্থাটা উন্নত করা, কিন্তু কোনো কারণে হচ্ছে চুরি হবে এই জন্য আমি দাম বাড়াই দিব, চোর ধরার কোনো সিস্টেম রাখলাম না, এটা ঠিক না। এবং বর্তমান সরকার আরেকটা ডিসিশন খুব ভালো হয়েছে, সেটা সম্ভবত ওই যে প্রত্যেক মাসে যে কারেন্টের বিলের যে মিটারের যে একটা বিল ছিল সেটা মনে হয় বাতিল করছে। সো নাইস। এইরকম ডিসিশন জনবান্ধব ডিসিশন, এরকম ডিসিশন যখন নিবে মানুষজন, কিন্তু দেখেন যারা একটা রাষ্ট্র পরিচালনায় গেছে তারা যদি সততার সাথে ইমানদারির সাথে হচ্ছে রাষ্ট্রটা পরিচালনা করে, দেশের মানুষজন কিন্তু খুশি। কিন্তু কষ্টটা কখন হয় মানুষের, যখন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এইখানেই তো বেশি পার্সেন্ট লোক আছে, তারা যখন দেখা যায় যে তাদের প্রয়োজনীয় যে চাল, ডাল, তেল, ময়দা, আটা, এই নুন, এই জিনিসগুলো যদি সে ঠিকভাবে নিতে না পারে, নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন খরচা এইগুলো, কারণ তার তো প্রত্যেক মাসে সে যে জায়গায় বেতন পায় এটা তো একই আছে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট চাকরির মধ্যে যারা দেখা যায় সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এমনকি ফার্স্ট ক্লাসের মধ্যে যারা একদম ধরা যাক ডক্টর বাদে, ডক্টরদের তো প্রাইভেট প্র্যাকটিসে একটা সুযোগ আছে, তাছাড়া অন্য যারা আছে ফার্স্ট ক্লাসের মধ্যেও কিন্তু যারা অবৈধভাবে ইনকাম করে না তাদের অনেকেই কিন্তু হচ্ছে অর্থনৈতিক একটা সংকটের মধ্যে থাকে, যেটা রিয়েলিটি। হ্যাঁ, মনে করে যে সরকারি বড় অফিসার, টাকায় বোধহয় টাকা। নো, বৈধভাবে কিন্তু টাকাটা সত্যিকার অর্থে ডক্টর, লয়ার বাদে, কয়েকটা প্রফেশনাল লোক বাদে, বিশেষ করে ডক্টর বাদে খুব কম কিন্তু। এবং সেই পরিমাণ অর্থ দিয়ে সবার যে চলার একটা ব্যাপার, সেইটা কিন্তু তখনই ঠিকভাবে চলবে যখন মূল্যটা, দ্রব্য মূল্যটা ঠিক থাকবে। এবং আরেকটা জিনিস দেখেন, সরকার হয়তো বাড়াবে, যদি 10 টাকা 5 টাকা বাড়ায়, দেখবেন যে ওই এইটার সাথে সম্পর্কিত যারা যারা আছে, বাস মালিক, ট্রাক পরিবহন, তারপরে হচ্ছে যে এই যে জিনিসপত্রের প্রত্যেক জায়গায় বহু গুণে দাম বাড়ায় দিবে। তো এইটা যাতে, এই ভুলটা সরকার করেনি, এটার জন্য একটা থ্যাংক ইউ জানানো উচিত। এবং এই সিদ্ধান্তটা যতদিন তারা রাখতে পারবে, দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি ঠিক থাকে মানুষজন খুশি থাকে, আর তার সাথে আইন শৃঙ্খলাটা ঠিক রাখা, হ্যাঁ, এবং মানুষ যাতে বিচারটা ঠিকভাবে পায়। তা আল্লাহর রহমতে এখনকার যে গভর্নমেন্ট চলতেছে, আমরা যেটা দেখতেছি, সো এখন পর্যন্ত এই ব্যাপারগুলোতে মোটামুটি যে একটা বলা যেতে পারে বেশ ভালো অবস্থায় আছে। এবং আমাদের যে এখন মানে এটা বলতেই হবে যে বিগত 15-20 বছরের চেয়ে আমরা এখন একটা বেশ সুন্দর অবস্থায় আছি, ঠিক না? তা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যাতে আমাদের দেশের মানে হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই মানুষজন যাতে হচ্ছে ভালোভাবে হচ্ছে যে জীবনটা পরিচালনা করতে পারে, এবং সবগুলোর দাম যাতে স্থিতিশীল থাকে, এইটা আমাদের দেশের জন্য খুব দরকার। এবং তাহলে দেখা যায় মানুষ কেনাকাটাও ঠিক থাকবে, প্রবৃদ্ধিও ঠিক থাকবে। এবং খেয়াল রাখতে হবে, গুটি কয়েক লোকের সুবিধার জন্য তেলের দাম না বাড়ানো, একই রকম তেলের দামটা রাখা, তাহলে সারা দেশের সামগ্রিকভাবে সবাই লাভবান হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।